আমার ঠান্ডা লেগেছে, আমি ওষুধ খাবো না, মানে ওষুধ খাবো না, আমি খাবো এই স্প্রাইট। দেখেছো কতটা কমে গেছে খেতে খেতে। পান করবো তো লাগলে আমি স্প্রাইট খাই। স্প্রাইট খেলে ঠান্ডা কমে যাবে, সত্যিই যাবে। কেন যাবে না বলো? তোমরা আদা চা খাও, ঝাঁজ আছে, স্প্রাইটেরও তো একটা ঝাঁজ আছে, সেটা তো একই ব্যাপার হলো, তাই না? আদা দিয়ে খেলে যেমন গলায় আরাম লাগে, স্প্রাইটটাতেও তো ঝাঁজ আছে, গলায় আরাম লাগবে। আমি এখন স্প্রাইটটা খাবো। এই দেখো আমি সাদা ফুল তুলে নিয়ে চলে এসেছি, আর আমাদের ছাদের উপরে দেখো কত অপরাজিতা ফুল হয়েছে, নীলকণ্ঠ। আর এইদিকে দেখো কত এখানেও বেশ ফুল হয়েছে, মোটা ফুলগুলো। আর এই ফুলগুলো দেখে আমার এত ভালো লাগছে, মনে হচ্ছে যে ফুলগুলো তুলবো না, কিন্তু কি করব বলো, ফুল তো তুলতেই হবে, ভগবানের জন্য ফুটেছে। তো চলো ফুলগুলো ঝটপট তুলে নিই। আর ডবল নীলকণ্ঠই বেশি হয়েছে গাছে, বেশ ভালোই লাগছিল। তো চলো এই যে ফুলগুলো তুলে নিয়েছি। এরপরে তিন গোপালকে দেখো অল্প কিছু অপরাজিতা ফুল দিয়ে পুজো দিয়েছি, কারণ অনেকগুলো নীলকণ্ঠ হয়েছে, তো ভাবলাম সকালে কিছুটা দিই আর পরে কিছুটা দিয়ে দেবো দুপুরবেলা। তো তিন গোপাল সোনাকে দেখো সেবা দিয়ে দিয়েছি, সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আগে দিয়ে দিয়েছি। তো দুটো গোপাল আমাদের বাড়ির, আর মাঝখানের গোপালটা আমাদের পাশের বাড়ির। সুমিয়া কেমন ঘুমাচ্ছে দেখো, ওর বালিশ কোথায় আর ও কোথায় দেখো, দেখেছো? ওর ঘুমানোর স্টাইলটা দেখো, কি ঘুমাচ্ছে, আর তাকিয়ে তাকিয়ে ঘুমাচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো তাকিয়ে তাকিয়ে ঘুমাচ্ছে, দেখেছো? এই দেখো তাকাচ্ছে, এই দেখো ওর ঘুমানোর স্টাইলটা দেখো। তো এবার সুমিয়াকে তুলে খাবার খাওয়াবো, তো দেখতে থাকো। ঘুম থেকে উঠলো, ঘুম তো ভাঙছেই না ঘুম, চোখে ঘুম আছে। তো এখন সুমিয়াকে উঠালাম খাওয়াবো বলে। দেখো এত ঘুমালে হয় বলো? খাওয়ার সময় তো ঠিক করে খেতে হবে নাকি? আর ক্যামেরা বন্ধ কর, সব ছবি তুলে দিচ্ছি, সব কথা বলে দিচ্ছি। আমি এখন বিলাস করবো, কিন্তু বল দিচ্ছি আজকে আমার ব্যায়াম আছে, ব্যায়ামে যেতে হবে, অনেক কাজ। কি করবো ঘুম না ভাঙলে? বন্ধুরা বাই, আমি এখন বিলাস করতে যাচ্ছি, তারপরে আম করবো, ঠিক আছে? এরপরে দেখো রান্নাঘরে চলে এসেছি, ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে কচু শাক হচ্ছে। প্রথমেই কচু শাকটা করছি, আর রান্না হয়ে গেছে, কচু শাকটা নামিয়ে ফেলবো। কি দিয়ে রান্না করলাম অবশ্যই পরের দিন তোমাদেরকে দেখাবো। এখন আমি রান্না করব মিষ্টি কুমড়োর ডাঁটা। তো তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার আমি আলু আর কচুটা একটু ভাজবো। তো একটু দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে এখন আমি দেবো একটু হলুদ আর দেবো এর ভিতরে একটু লবণ। এবার এই আলু আর কচুটাকে একটু সুন্দর করে একটু ভাজা ভাজা করব, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে আমি মশলাটার জন্য রেডি করে নিই, এদিকে আলু কচুটা ভাজা হোক। আর এই দেখো মশলার জন্য আমি নিয়েছি আদা, জিরে, ধনে পাউডার আর কাঁচা লঙ্কা। এটা এখন পেস্ট করব। আর এদিকে আলু কচুটা আমার বেশ ভাজা হয়ে গেছে, এর ভিতরে আমি বেগুনটাও দিয়ে দিলাম। বেগুনটার সাথে একটু নাড়াচাড়া করে নেব, কারণ বেগুনটা অনেকটা তেল ধরে, তো তাই ভাবলাম বেগুনটাও দিয়ে দিই। তো এবার এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিলাম। আর আলু কচু তো আগেই ভেজে নিয়েছি একটু লাল করে। এর ভিতরে এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি, আর এর ভিতরে দেবো একটু বাটি ধোয়া জল। এই দেখো এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিই। মশলাটা সবে দিয়েছি, একটু নাড়াচাড়া করার পর এর ভিতরে আমি দিয়ে দেব ডাঁটাগুলো। সেই ডাঁটাগুলো বেশ মোটা মোটা ছিল, ভালোই ছিল, তাই না বলো? তোমরা তো এর আগে দেখেছো ডাঁটাগুলো। তো এবার আমি এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করে কমিয়ে নেব, কারণ নিচে যে আলু কচুগুলো ভাজা আছে মশলা দিয়ে, ওইগুলো এখন ওপরের দিকে ওঠাচ্ছি। তোমরা ডাঁটাটা দেওয়ার পরেও মশলা দিতে পারো। আমার মনে হলো যে আলু কচুর সঙ্গেই দিয়ে দিই মশলাটা, কারণ পরে ডাঁটার সঙ্গে কি হবে না হবে সেরকম একটু মনের মধ্যে খুঁতবুত করলো, তো সেই জন্য তখনই দিয়ে দিলাম। তো এই দেখো আস্তে আস্তে অনেকটাই কমে যাচ্ছে, একটু
ধৈর্য ধরে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, কারণ কড়াইটা আমার বড়, সরি ছোট, আর অনেকটাই ডাটা হয়ে গেছে। এই দেখো, এবার আমি জলটা ঢেলে দিলাম। একটু পরে আর একটু জল দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাইনি। তো এবার এটাকে আমি ঢাকা দেব, আলু কচু ডাটাটা সিদ্ধ হবে মশলার সাথে। আর এদিকে আমি পনিরটাও কেটে নিচ্ছি, পনির রান্না করব। তো ঝটপট করে পনিরটা রান্না মানে কাটা হয়ে গেছে। আর এইদিকে দেখো ডাটাটাও আমার সিদ্ধ হয়ে গেছে, দেখেছো? এই দেখো, ডাটাটা কিন্তু বেশ ভালোই সিদ্ধ হয়েছে। তো আর একটু ঢেকে দিলাম। আর ওইদিকে ডাল ভিজিয়েছিলাম, মটরের ডাল। এই দেখো, মটরের ডালটা এবার আমি ভাজবো, ছোট ছোট করে বড়া করব, লবণ দিয়ে ভাজছি। কারণ তোমরা যদি মনে করো এমনি একসঙ্গে সবটা ঢেলে দিয়ে একটু তেলের ওপরে নেড়ে নেব, সেটাও তোমরা করতে পারো। আর যদি কেউ ভাবো যে এরকম করে ডালের বড়া করব, সেটাও তোমরা করতে পারো। আমি এইভাবেই করি। এই দেখো, ডালটা একদম ঝরঝরে মতো ভাজা হয়ে গেছে, ডালের বড়াটা। এটা যখন আমি তরকারিটার ভিতরে ঢেলে দেব, আস্তে আস্তে ওই ডালের বড়াগুলো গলে যাবে, গলে গিয়ে তরকারির সঙ্গে পুরো সুন্দরভাবে মিশে যাবে। আর এর ভিতরে আমি একটু চিনিও দিয়েছিলাম, তোমাদেরকে দেখাইনি। এই যে এবার সুন্দর করে নাড়ছি। পরে আর একটু মিষ্টি দিয়ে দিলাম, কারণ একটু মিষ্টিটা কম কম মনে হচ্ছিল, সেই জন্য আবার একটু পরে মিষ্টিটা দিলাম। এই দেখো, ডাটাটা অনেকটাই মাখা মাখা হয়ে গেছে। আর এইদিকে পনিরটাও কাটা হয়ে গেছে। ডাটার তরকারিটা নামিয়ে নিয়ে তারপরে পনিরটা করব। এক এক করে তরকারি করছি। এই দেখো, দেখেছো, কয়েকটা গোটা হয়ে আছে, আবার কয়েকটা ডাটার সঙ্গে মিশে গেছে। এই দেখো, আলুটা ভাজছি, আর এইদিকে পনিরটা ভেজে তুলে নিয়েছি, লাল করে একটু ভেজেছি। আর এইদিকে আলুটা ভেজে নিচ্ছি। তো তরকারিটা ঝটফট করে নিই, তারপরে তোমাদের সামনে চলে এলাম। এই দেখো, শাক হয়েছে, মিষ্টি কুমড়ো ডাঁটা হয়েছে, আর ভাত। আর এইদিকে দেখো, আমার মেয়ে এখন লেবু কাটছে, শাক দিয়ে লেবু দিয়ে খাবে বলে, দেখেছো? আর এইদিকে দেখো, আমার পনিরটাও হয়ে গেছে, পনিরটাও নামিয়ে নিয়েছি। তো চলো দেখতে থাকো। আর এদিকে সুমিয়াকেও খাবার খাওয়াবো, ভাতটা রেডি করে নিয়েছি। তো সুমিয়াকে খাবার খাওয়ানোর পরে স্নান করিয়ে এই দেখো শুইয়ে দিয়েছি, আরও ঘুমিয়ে পড়েছে। কি করা যাবে বলো? তো যেতেই হবে থেরাপিতে। ও ঘুমাচ্ছে, ঘুমাক, আমি খাবারটা খেয়ে রেডি হয়ে নিই, তারপরে ওকে উঠিয়ে থেরাপিতে নিয়ে যাব। তো দেখো কেমন ঘুমাচ্ছে, একদম অন্য দিন ঘুমায় না, আর থেরাপিতে যেদিন যাব সেই দিনকেই ওর ঘুমটা আসে। তুলতেও খারাপ লাগে। দেখো 12:30টাও বেজে যাচ্ছে। আর আমি সকালে এই খাবারটা খেয়ে থেরাপিতে গেছিলাম, জল দেওয়া ভাত, মুসুরির ডাল বাটা দিয়ে। এই দেখো, তোমাদেরকে তো এর আগের দিনই দেখিয়েছিলাম যে ভাতটা আমি কীরকম খাই। ভেজা ভাতটা আমার এইভাবে খেতে খুব ভালো লাগে। তা ঝটপট খাবারটা খেয়ে নিয়ে রেডি হয়ে তারপরে থেরাপি থেকে এসে কথা বলবো তোমাদের সাথে। তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, আর খুব গরম পড়ছে, ব্যায়ামে যেতেই হবে, কিছু করার নেই। ও ঘুমালেও ওকে তুলে নিয়ে যেতে হবে, কারণ সপ্তাহে 2 দিন যায়। এবার 2 দিনের মধ্যে একটা দিন না যেতে পারলে সেটা তো আমাদেরই অসুবিধা, তাই না? আর আমিও ঠিক মতো ওকে ব্যায়াম করাতে পারি না। ওরা যেভাবে ব্যায়াম করায় আমি তো সেইভাবে করাতে পারি না, সেই জন্য আমাকে যেতেই হয়। তো ওকে তো দেখতেই পাচ্ছ, ও ঘুমাচ্ছে, কিছু করার নেই। এখন ওকে ওঠাবো, উঠিয়ে ব্যায়ামে যাব। ব্যায়ামের থেকে এসে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর আমার তো খাবার খাওয়া হয়ে গেছে স্নান করার আগে। খাবার খেয়ে স্নান করে রেডি হয়ে এই যে ওকে এখন নিতে আসবো, মানে শুইয়ে দিয়েছি ওকে, যে মানে শুইয়ে দিয়েছিলাম যে তুই একটু শো, আমি রেডি, স্নান করে রেডি হইনি। তো কি করব, এসে দেখছে দেখো ঘুমিয়ে পড়েছে। তো এখন নিয়ে ওকে থেরাপিতে যেতে হবে। তো যাই, চলো, তারপরে বাড়ি এসে আবার তোমাদের সাথে কথা বলবো।